যারা বুদ্ধিমান তাদেরকে টিটকারি মেরে মস্কারা করে তাদের অভিষ্ট লক্ষ্য থেকে তাদেরকে ফিরিয়ে রাখা যায় না। বুদ্ধিমান লোক যারা, একবার সাংবাদিক আমাদের দেশের প্রথিতযশা এক রাজনীতিবিদ তাকে প্রশ্ন করেছিল যে মানুষ যে আপনারা এত কথা কয়, আপনার কোনো প্রতিক্রিয়া নাই, কিচ্ছু কন না, আপনি তো সব গালিগালাজ করে, আপনি তো দেখেন পত্রিকায় লেহে, সাংবাদিক সম্মেলন করে, কত গালাগালি আপনি রে করে, আপনার কিছু মনে হয় না? তারা যে গালাগালি করে আমি নেই না, তারা দিত চাই কিন্তু আমি নেই না, তো না নিলে তো নাই শেষ আর কি। হ্যাঁ দিত চাই, আপনি নেন না আর কি, তো না নিলেই তো সারছে তো আর কি। কয় আমি নেই না, তারা তো দিত চাই কত কিছু, আমি নেই না একটাও, এই জন্য আমার আর খারাপ লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেশে কয়টা হুজুররা তো গরম কি এর লিগা, হুজুররা শুধু নরম থাকবো এবার কি এর লিগা? হুজুর তো শুধু নরম থাকার নাম হুজুর না তো, যেখানে নরম থাকার দরকার নরম, যেখানে গরম হওয়া দরকার গরম। এখন সব জায়গার ভিতরে হুজুরও নরম, তো এটা তো আলু মার্কা মুসলমান। আলু যেমন হুটকি তো লাগে, গুস্ত তো লাগে, হুজুরে গুস্ত তো লাগে, আলু তো লাগে। তো এইটার নাম তো কোনো কি বলে, এটা কোনো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ না। যে মানুষটা ব্যক্তিত্ব সম্পন্ন হবে সে তার বন্ধুর সামনে হবে একরকম, তার শত্রুর সাথে হবে আরেক রকম। এটাই হচ্ছে তার পার্সোনালিটি, এটাই তার ব্যক্তিত্ব, এটাই তার জ্ঞানের গরিমা, এটাই মানব বৈশিষ্ট্য। ঠিক কিনা বলেন? এটা তো স্বাভাবিক। আপনি বন্ধুর সামনে যেমন, আপনি শত্রুর সামনে তেমন হবেন কেন? নবীজিও তো হন নাই। যখন শত্রু সামনে পড়ে গেছে, নবীজি শত্রু চিহ্নিত করে নাই। শত্রু যখন সামনে পড়ে গেছে, শত্রুর সামনে বজ্র কঠিন। আবার যখন তারা নিজেরা একত্রিত হয়ে গেছে, রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের কলজা কাইটা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? প্রমাণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কাফেরেরা নবীরে এমন কোনো নির্যাতন নাই যেটা করে নাই, সব নির্যাতন করছে। এই নির্যাতনের পরে নবীজির ব্যাপারে ফায়সালা হলো, এবার যতই কায়দা করলাম, যতই বুঝাইলাম, সে তো দেখি কথা মানে না, কথা বুঝে না। নবীজির এসে তারা সর্বপ্রথম লোভনীয় প্রস্তাব দিছে চারটা। কয়টা? কথা কয় না, কয়টা? নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, এখন মানুষ তো দলে দলে মুসলমান হইতে আছে। এখন যখন মুসলমান হওয়া শুরু হয়েছে, তখন তো কাফেররার মাথায় হাত, আরে কারবার কি, সব মুসলমান হয়ে যেতেছে, এখন কি করা? তো তারা চিন্তা করলো যে দেখি টিটকারি মিটকারি বাইরা, তো নবীজিরে টিটকারি মস্কারা মারছে, নবীজিরে টিটকারিয়ে ধরে না। সুবহানাল্লাহ বলবেন না? নবীজিরে এত টিটকারি মারলো, নবীজিরে টিটকারিয়ে ধরে না। টিটকারিয়ে যারা বুদ্ধিমান তাদেরকে টিটকারি মেরে মস্কারা করে তাদের অভিষ্ট লক্ষ্য থেকে তাদেরকে ফিরিয়ে রাখা যায় না। যেমন আমাদের স্বপন ভাই, উনি চিন্তা করছে এই গ্রামে তার জন্ম, এই মাদ্রাসাটা যেহেতু প্রাচীন দিনী শিক্ষা প্রতিষ্ঠান, এটার উন্নয়ন করা দরকার। এখন উনি কইছে যে আমি একটা প্রকল্প দিছি, আরও চেষ্টা আছে মাদ্রাসাটাকে আগাই দেওয়া যায়। এখন উনি বাদ যাওয়ার পরে অথবা রাস্তার ধইরা দুইজনে টিটকারি মেরা দিছে, কত বেড়াই দেখলাম আর এবার বাহির হইছে রে, কয়ে দিলেন আর কি আপনি পিছন দিয়া। তো এই কথার উপরে ভিত্তি কইরা উনি কইব থাক, আমারে যখন এমনি টিটকারি মেরা দিছে, আমার আর প্রকল্পেরও দরকার নাই, সাহায্যের দরকার নাই, তাইলে কি সমাজ থাকবে? মা কথা কেনা থাকবে? তো নবীজিরে তো টিটকারি কম মারে নাই, ওনারে পাগল কইছে, জিনে ধরছে কইছে, জাদুঘর কইছে, নবীজিরে কোনো কথায় ধরে না। কারণ কি জানেন? বুদ্ধিমান লোক যারা, একবার সাংবাদিক আমাদের দেশের প্রথিতযশা এক রাজনীতিবিদ তাকে প্রশ্ন করেছিল যে মানুষ যে আপনারা এত কথা কয়, আপনার কোনো প্রতিক্রিয়া নাই, কিচ্ছু কন না, আপনি তো সব গালিগালাজ করে, আপনি তো দেখেন পত্রিকায় লেহে, সাংবাদিক সম্মেলন করে, কত গালাগালি আপনি রে করে, আপনার কিছু মনে হয় না? তারা যে গালাগালি করে আমি নেই না, তারা দিত চাই কিন্তু আমি নেই না, তো না নিলে তো নাই শেষ আর কি। হ্যাঁ দিত চাই, আপনি নেন না আর কি, তো না নিলেই তো সারছে তো আর কি। আমি নেই না, তারা তো দিত চাই কত কিছু, আমি নেই না একটাও, এই জন্য আমার আর খারাপ লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজিরে তারা অনেক কিছুই করতে চায়, নবী নেয় না। শেষ পর্যন্ত কাফেরারা এই 3 দফা প্রস্তাব নিয়ে আসলো নবীর, 4 দফা। কয় দফা? কথা কয় না দেখি, কয় দফা? 4 দফা প্রস্তাব নিয়ে আসছে। আয়েশা নবীজির তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরে নবীজি থাকেন, কারণ নবীজির থাকার মতো কোনো ঘর ছিল না। জন্মের আগে বাপ হারিয়ে ফেলেছেন।
জন্মের 6 বছর পরে মা হারিয়ে ফেলেছেন, 9 বছর বয়সে দাদা হারিয়ে ফেলেছেন, চাচা আবু তালেবের ঘরে বাকি সময়টা কাটাইছে। এই 25 বছর বয়সে আম্মাজান খাদিজারে যখন বিয়ে করছে, উনি ছিল সম্পদশালিনী। উনি এর আগে 2 জন স্বামী ছিল ওনার, ওরাও ধনী মানুষ ছিল। ওরা মারা যাওয়ার পরে সবগুলো সম্পদ আম্মাজান খাদিজা পাইছে। আমাদের যে নানা খাদিজা তো আমাদের আম্মা, তো আম্মার আব্বা আমরা কি হয়, কথা কয় না, কি হয়, নানাও ছিল ধনী মানুষ। ওনার থেকেও আম্মাজান খাদিজা অনেক সম্পদ পাইছে। 3 জায়গা থেকে সম্পদ পাইয়া মক্কায় কয়েকজন ধনীর ভিতরে আম্মাজান খাদিজা একজন। সুবহানাল্লাহ বলবেন না? তখন আম্মাজান খাদিজা নবীজির বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে ওনার ঘরে নিয়ে আসছে। তখন নবীজি আম্মাজান খাদিজার ঘরে, কাফেরারা যখন দেখলো টিটকারি মস্কারা কোনো কিছুই ধরে না, মুসলমানের সংখ্যা কি দিন দিন কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। এবার কাফের আবু জেহেল, আবুল আহাব, ওতবা, সাইবা, মুগীরা সব মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী তারা যারা আসিল সবাই মিল্লা নবীজির বাড়ির সামনে এসে দাঁড়াইছে। ডাক দিছে মোহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 একবার না বারবার? বারবার। 2 একদিন না প্রতিদিন? প্রতিদিন। 2 এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2 এক মাস না 12 মাস? 2 এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ। সব সময় নবীর নাম আসলেই পড়বেন সাল্লাল্লাহু। 3টা লাভ, শুধু একটু পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আপনার 3টা লাভ। 1 নম্বরে আপনার আমলনামা থেকে 10টা গোনা মাফ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? 2 নম্বরে আপনার আমলনামায় সাথে সাথে 10টা সওয়াব আল্লাহ দান করে দেবেন। শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যেই জায়গায় আপনার, যেই তালায় আপনার জায়গা ছিল, এর চাইতে 10 গুণ উপরে আপনার মর্যাদা দিয়ে দেবেন। এই যে সুবহানাল্লাহ পড়ছেন, এটারও যে কত লাভ, কত যে লাভের জিনিস পয়টা রয়েছে কোনাকাঞ্চির ভিতরে। সিফা সাফাত আমরা তো খবর নাই। আমরা তারা বছরে বছরে উমরা করতো, যায় সোয়াব কামাই করতো। আমি আপনি এত দূরে যান কিতে? ঘরের সিফাতে তো হুদা সোয়াব আর সোয়াব। আপনি সুবহানাল্লাহ কোয়ার লগে লগে আসমান থেকে জমিন, মাগরিব থেকে মশরিক, শেমাল থেকে জুনুব, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, মায়ের পায়ের নিচের মাটি, মাথার উপরে আকাশ, এ বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, যতটুকুন খালি জায়গা আছে সবটা ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, একবার সুবহানাল্লাহ বললে ওই খালি জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবে। আবারের দূরা দিছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্যে আমি এটাকে এইভাবে বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না হবে না শেষ হে অন্তর্যামী। শেষ করা যাবে? কলমগুলো ক্ষয় হয়ে যাবে, পানিগুলো ফুরিয়ে যাবে, গাছের পাতাগুলোকে যদি কাগজ বানাই গাছের পাতা শেষ হয়ে যাবে। আমার মাওলার শুকরিয়া আদায় করা, তার বরত্ব প্রশংসা শেষ করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? যেই কথাটা বলছিলাম, কয় দফা প্রস্তাব? সবাই মিলে নবীজির দরবারে, অর্থাৎ আম্মাজান খাদিজার দরজায় গিয়া দাঁড়াইছে। দাঁড়ায় বলতেছে, মোহাম্মদ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, মোহাম্মদ। নবীজি যখন ডাক দিছে, নবীজি লাফ দিয়া ঘরের বাইরে এসে কয়, কি আশ্চর্য, আমার বাড়ির সামনে এই সব চাচারা এসে হাজির, এই এলাকার রথী মহারথী সবাই মিলে আপনারা এসে পড়ছেন, আপনারা খবর দিলেই তো আমি যাই।
আমার কাছে আসার দরকার আছে, আমি আপনাদের ভাতিজানা সন্তান না, আপনার খবর দিলেই তো আমি যাইতা। কেন দরকারটা যেহেতু আমাদের, এই জন্য আমরাই চলে আসছি। নবীজি আবার বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তিনি ওজুর পানি দিলেন, সবাই হাত মুখ ধুইলেন, তিনি দস্তরখান বিছিয়ে দিলেন। আম্মাজান খাদিজাকে বললেন, ও খাদিজা, দেখো দেখো কারা আসছে। এই এলাকার সবচেয়ে ভালো মানুষগুলো, সজ্জন মানুষগুলো, সমাজ যারা নিয়ন্ত্রণ করে, সবাই আমার দরজায় এসে হাজির হয়ে গেছে। সবাই যখন দাঁড়ালো, নবীজি দস্তরখান বিছিয়ে দিলেন, আম্মাজান খাবার রেডি করে দিলেন, রুটি দেওয়া হলো, গোশত দেওয়া হলো, খেজুর দেওয়া হলো, কিশমিশ দেওয়া হলো, নানান ধরনের ফল ফলাদি ওদের সামনে যখন রাখা হলো, ওরা মজা করে খায়। আর নবী যখন ভেতরে আনতে যায়, একজন আরেকজনকে কয়, মানুষ তো ভালো। সুবহানাল্লাহ কইতেন না? খানা পাইলে সব খানেই ভালো না, কিন্তু ফ্যাস লাগাইছে তো ওই আল্লাহ লইয়া, এমনি ইয়ে ভালো, ব্যবহার ভালো, নম্রপত্র ছেলে তো মাশাআল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? খাওয়া দাওয়া যখন শেষ, নবীজি আবার বললেন, চাচা কেন আসছিলেন আমার কাছে? আপনারা আমার খবর দিলে আমি যাইতাম না, আমি আপনাদের সন্তানের মতো। কেন আসছেন? ভাতিজা, চিন্তা করে দেখলাম তুমি যা শুরু করছো, ব্যবহারও ভালো, চেহারাও সুন্দর মাশাআল্লাহ, কোনোদিন কোনো বেয়াদবি করো নাই, কারো সামনে দিয়া হাইটা চইলা গেছো, সালাম দাও নাই, এমনও হয় নাই, কারো গায়ে কোনোদিন আঘাত করো নাই, সব সময় নিচের দিকে তাকাইয়া লাজুক মানুষের মতো হাঁটো, কোনোদিন কারো ক্ষতি করো না। কিন্তু সমস্যা তো এক জায়গায় লাগাই দিছো, আমরা সারাটা জীবন 360 দেবদেবীর ইবাদত করলাম, তুমি আইসা কও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি এই পাঁচটা লাগাইছো বাবা। এখন আমরা সারা জীবন 360 দেবদেবীর ইবাদত করি, তুমি আইয়া কও এক আল্লাহ, কেমন পেশটা লাগাইছো বাবা। চিন্তা করে দেখলাম তোমার এটা থেকে ফিরানো দরকার, তুমি তো বুঝতেছো না কি ফেসটা লাগতে আছে। এখন বাপ একদিকে, ছেলে আরেক দিকে, জামাই একদিকে, বউ আরেক দিকে, ভাই একদিকে, বোন আরেক দিকে। ভাই মুসলমান হয়েছে, বোনের লোকের সম্পর্ক নাই, বউ মুসলমান হয়ে গেছে, স্বামীর সাথে সম্পর্ক নাই, ফুতে মুসলমান হয়েছে, বাপের লোকের সম্পর্ক নাই। তুমি তো বেটা ঘরে ঘরে একটা ফেস লাগানোর লাইন করতে আসো। এই জন্য চিন্তা করলাম তুমি আর এই কাজটা করো না, তোমার জন্য 4টা জিনিস আমরা প্রস্তাব আকারে নিয়ে আসছি। নবীজি বললে, কি আনছেন? তুমি মন দিয়া শুনো, প্রয়োজনে 1টা নিবা, 2টা নিবা, প্রয়োজনে 4টা নিবা, কিন্তু শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনার কি রাজি? না রাজি? এই যে মুখে সবাই জিজ্ঞেস দিয়ে করলেন জি না, একটা আকিস বিড়ি ধরাই দিলে আড়াইতে আড়াইতে কচুয়া নেওয়া যায়। আর আপনারা রে লুবনীয় প্রস্তাব দিব আর আপনারা চুপ করে থাকবেন। আমরা কি এত ভালো মানুষ হয়ে গেছি? আমরা এত ভালো মানুষ এখনো হইতে পারি নাই, হইতে পারলেই ভালো ছিল। নবীজিকে প্রস্তাব দিল কয় দফা? 1 নম্বরে, তুমি যদি নেতা হতে চাও তাইলে নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, নির্বাচন করা লাগবে না, গণভোট করা লাগবে না, কোনো ভোট লাগবে না, মিছিল বার করা লাগবে না, আগের রাইতে টেহা দিয়া ভোট কিনা লাগবে না, শুধু তুমি দাঁড়াই থাকবা, কোনো প্রতিদ্বন্দ্বী নাই, আমরা সবাই মিলে তোমাকে একক নেতা মেনে নেব। শর্ত হইল এক আল্লাহর কথা বলা যাবে না। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। নবীজি চুপ মেরে আছে। নবীজি বলছে, চাচা কথায় কথায় আমার দিকে চাইয়া তো লাভ নাই, আপনাদের 60 দফা শেষ করেন, পরে আমার 1 দফা বলবো। কইলে গেল, তুমি কি এটাতে রাজি? শেষ করেন না, আর কোনো কথা নাই? আরো কথা আছে তো। 1 নম্বরে নেতা বানাইতে চাই। নবীজি বললেন, আমি আচ্ছা ঠিক আছে শুনলাম। আবার 2 নম্বরে, এখন আমাদের দেশে নেতা হইতে মানুষ চায় না কি চায় না? তো 2 নম্বরে আর কি দিবেন? 2 নম্বরে চিন্তা করে দেখলাম তুমি তো গরিব মানুষ, বিয়া করে বউতে যেডি পাইছো এইডিও দান সদকা করে শেষ করে ফেলাইছো। আমরা কাবার কিনারে যত টাকা পয়সা আছে সব এনে জমা করে দেব, তুমি বস্তায় ভরে ভরে বাড়িতে নিয়ে যাবা, আমরা তোমাকে কোনো বাধা দেব না। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। অকাতলার মুসলমান, ও সচেতন নাগরিক, খুব মন দিয়ে শোনো। কথার জন্য কথা নয়, কথায় মানুষের বিবেক জাগ্রত হয়, কথায় মানুষ বিবেক পাল্টে দেয়। আল্লাহ নবী এইভাবে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছিলেন, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে এসেছিলেন।
কুফর থেকে ইসলামে নিয়ে এসেছিলেন। আজও যারা আমরা গুমরাহিতে আছি, নিয়ত করে বসে যাই, হয়তো এমন হতে পারে কোনো একটা কথা আমার জীবনের মৌলিক পরিবর্তন সাধন করে আমাকেও আল্লাহ তার প্রিয় মকবুল বান্দার তালিকায় নামটা উঠাই নিতে পারে। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আর আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কারণ আমাদের তো আকল কম, আমরা বুদ্ধি করে যে জান্নাত পেয়ে যাব, বুদ্ধি করে যে ইসলাম বুঝে ফেলবো, এটা কিন্তু খুব কম। কারণ বুদ্ধি আমরা কুদ্দুর আছে কন। আমি যদি এখন স্বপন ভাই রিজিকে, স্বপন ভাই আজকে তো মঙ্গলবার, বুধবার, আজকে কি বার? মঙ্গলবার। আচ্ছা স্বপন ভাই, গত মঙ্গলবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছেন? উনি কে বলছে ভাই এইটা কি, মানে মনে নাই, আমারও তো মনে নেই, সত্যিকার অর্থে আমারও তো মনে নেই। এই যে মুসলিউদ্দিন আলমগীর আমার বন্ধু গত মঙ্গলবারে কি দিয়া ভাত খাইছে, হে এটা মনে থাকবো দূরের কথা, কই খাইছে সেইটাই তো মনে নেই। তাহলে আমাদের আকল কত কম দেখছেন। গত মঙ্গলবার, এক সপ্তাহ এখনো হয় নাই, কি দিয়া ভাত খাইছিলাম রাতের বেলা মনে নাই। সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। এক সপ্তাহ আগের কথা মনে নাই, সামনের দিনের কথা তো মনে থাকার প্রশ্নই উঠে না, আমরা জানিয়ে না। এবার বুঝেন আমাদের আকল কত কম। এই জন্য চাইতে হবে কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবার 1 নাম্বার প্রস্তাব ছিল নেতা বানাই দেব, নবী রাজি হইছে। 2 নাম্বার প্রস্তাব হলো টাকা চাও, তোমাকে টাকা দিয়ে দেব, নবীজি রাজি হইছে। আবার কাফেরেরা ডাক দেয়া কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, যদি তুমি সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা চাও, মক্কার যত সুন্দরী সুরসী কুমারী কন্যারা আছে সবাইকে লাইন ধরে দাঁড় করিয়ে দেব, যতজন মন চাই বিয়ে করে নেবা। মুহরানা লাগবে না, বেনারসি কাথান লাগবে না, মেকআপ বক্স লাগবে না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা কিচ্ছু লাগবে না। বেবাইরা কাপড় লাগবে না, শালাশালির জন্য হাফ প্যান্ট 3 পিস লাগবে না, শাশুড়ির জন্য শাড়ি কিনে নেওয়া লাগবে না, তোমার সামনে কেউ গেট ধরবে না, রোনা বাতাসা লাগবে না। তোমার যতজন মন চাই বিয়ে করবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। প্রস্তাব কয় দফা? 4 দফা। গেল কয়টা? 1 নম্বরে নেতা বানাই দেব, 2 নম্বরে তোমারে টাকা দেব, 3 নম্বরে সুরুষী কুমারী যুবতী কন্যা দেব, 4 নম্বরে তোমাকে আমরা সবার উপরে মর্যাদার আসনে আসীন করে দেব। তোমার উপর আমরা আর কাউকে মর্যাদা দেব না। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনার রাজি না তো? না তো নবীজি রাজি হবে কেমনে? নবীজি বলছে চাচা আপনাদের 60 দফা তো শেষ, আবার কি আমারটা বলবো? এই ব্যাপারে আমার কি মত, এটা কি আমি বলবো? কহ বাবা বলো না, তোমার কি মত? এবার নবীজি আস্তে করে মাথা উঠালেন, বললেন গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। আপনারা যেই কথাগুলো বলছেন, আমাকে নেতা বানাই দেবেন, আমাকে টাকার অধিকারী বানাই দেবেন, সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেবেন, আমার জন্য আপনি সম্মানের ব্যবস্থা করে দেবেন। চাচা এটা আপনারা ইচ্ছে করলেই পারবেন, এটা আমি বিশ্বাস করি। 4টা আপনারা আমাকে দিতে পারবেন, এতে কোনো সন্দেহ আমার নাই। যেটা আপনারা দিতে পারবেন না ওই জিনিসও যদি দেন, বেড়া পারি না বলতে কোনো শব্দ আছে নাকি? পারি না আবার কি কি চাও বলো? কই যেটা পারবেন না ওইটাও যদি আমারে দেন। কইটা কোনটা? কয় ডান হাতে যদি সূর্যরা দেন, বাম হাতে যদি চন্দ্ররা দেন। খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকেই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না। এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি? এটার নাম কি? আর আমি যে কইছিলাম একটা আকিস বিড়ি ধরাই দিলে আড়াইয়া কাতলাতে কচুয়া নেওয়া যায়। এই হলো আমাদের ঈমান আর নবীজির ঈমান। পার্থক্য দেখেন। সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, খোদার কসম আমি মুহাম্মদকে আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরানো যাবে না। আজকে নবীর কথার সাথে কথা মিলিয়ে আমরাও বলতে চাই,
আমরা এখানে যারা আসি বেঈমান না ইমানদার, কাফের না মুসলমান, আমাদের ঘোষণাটাই এমন, আমরাও জানি এই পথে চলতে গেলে এই পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এই পথ কখনো ফুল বিছানো নয়, এই পথে বাঁকে বাঁকে মুড়ে মুড়ে কাটার কাটা, শত্রুর ওই আঘাত জেনে শুনি আমরা ইসলাম গ্রহণ করেছি। সুতরাং আমরা বিশ্বাস করি এই ইসলামের পথে থাকতে গেলে কখনো আমরা আনন্দে কাটাবো না, আমাদের উপরে বিপদ আসবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? জন্য আজকে স্বীকৃতি দিতে হবে, এই কোরআনের পথে চলতে গেলে, দ্বীনের পথে চলতে গেলে, ওই জান্নাতের পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে আমিন। সুতরাং আপনি এই পথে নামবেন তো টিটকারি, মস্কারা, আঘাত, জুলুম, নির্যাতন সব আপনাকে সহ্য করেই এই পথে অটল থাকতে হবে। আপনার আজকে দাড়ি নাই, হ্যাঁ, আপনি দাড়ি রাখেন, দেখবেন যে কত জাতের টিটকারি, কত জাতের টিটকারি যে আপনার উপরে আইতে আছে। দাড়িটা রাইখা দেখেন, যারা রাইখা দিছে টিটকারি সহ্য করতে করতে চামড়া বার হয়ে গেছে, তারা পার হয়ে গেছে। তো দুপুরের মতো আমরা তো বসতেই পারতাম না, আসতেই পারতাম না। আল্লাহ যেহেতু সুযোগ করে দিয়েছেন, পুরাটা সময় আমরা কাজে লাগাতে চাই। মাইকটা একটু কমাই দাও, মাইক ধরছো না, মাইক ধরো না, মাইকটা একটু না, লাইট ছাড়া আবার ভিডিওতে আসবে না, মাইকটা একটু কমাই দাও যেন কুয়া না দেয়, আলাদা নয়েজ যেন না হয়। আমরা আপনারা অনুমতি দিলে সবাই মিলে যদি বলেন হুজুর শুরু করেন, আমি শুরু করব। আমি শুরু করার পরে আর কোনো কথা চলবে না, দাঁড়ানো নাই, হাঁটাহাঁটি, উঠাউঠি, এদিক সেদিক তাকানো টোটালি অফ। আমি শুরু করবো ইনশাআল্লাহ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই মাহফিলটা বরকতময় একটা মাহফিল। এই মাসটা অতীব গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসটার নাম হচ্ছে রাবিউল আউয়াল। এটা আরবি একটা এই শব্দ, দুইটা শব্দ মিলিয়ে এই মাসটার নাম রাখা হয়েছে, রাবিউন আর আউয়াল। রাবিউন অর্থ হচ্ছে বসন্ত। হুজুর এত নড়াচড়া করা যাবে না, আপনি আমার দিকে ঘুরে বসেন, আপনি অনেক কিছু করতে আছেন, কোনো কিছু করা দরকার নাই। রাবিউন মানে হচ্ছে বসন্ত, আর আউয়াল মানে হচ্ছে প্রথম। শীতের শেষে বসন্তের আগমনে পাতাগুলো ঝরে পড়ে, নতুন করে গাছে গাছে যখন আবার পাতা গজায়, আর বসন্তে ফুলেরা যখন ফুটে ওঠে, পাখিরা যখন গেয়ে যায়, আনন্দের হিল্লুল যখন দুনিয়াতে বয়ে যায়, মানুষগুলো দীর্ঘ প্রতীক্ষার পরে আনন্দে যখন অবগাহন করে, গোটা পৃথিবী অন্ধকারে যখন নিমজ্জিত, মানুষগুলো যখন মানবতাকে ধ্বংস করে দিয়েছিল, মানুষগুলো যখন নিঃশেষ হয়ে যাচ্ছিল, মানুষগুলো অপেক্ষায় ছিল কোনো এক মহামানবের। বসন্তের আগমনে যেমন ফুলেরা ফুটে উঠে আর পাখিরা গেয়ে উঠে, ঠিক তেমনি আমার নবীজি তিনি এই মানবতার ভাগ্যাকাশে তিনি এসেছিলেন। তিনি মানুষকে মানবতার স্বাদ দিয়েছিলেন, মুক্তির আস্বাদন গ্রহণ করিয়েছিলেন এবং গোটা পৃথিবীতে শান্তির হিল্লুল বহিয়ে দিয়েছেন বলেই যারা আরবি সাল রচনা করেছেন তারা এই মাসটাকে সেজন্যে রবিউল আউয়াল, প্রথম বসন্ত নামে নামকরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। যেহেতু নবীজি এসেছেন এই মাসে, এজন্য এটার নামও এভাবে রাখা হয়েছে। বন্ধুগণ, আমি আজকে দুইটা বিষয়ের উপরে কথা বলব। একটা বিষয় হচ্ছে নবীজির জীবনের বিভিন্ন দিক সম্পর্কে একটু আলোচনা, আর যেহেতু দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসা, সেই সম্পর্কে একটু আলোচনা। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আমরা যারা এতক্ষণ কথা শুনছিলাম, আল্লাহ তিনি আমাদের রব, তিনি লালনকারী, তিনি পালনকারী, তিনি জীবনদাতা, তিনি বিধানদাতা,
তিনি হায়াত দাতা, তিনি রিজিক দাতা, তিনি মৌত দাতা, অর্থাৎ তিনি রব, তিনি সব। সুবহানাল্লাহ বলবেন না? তিনি রব এবং তিনি সব। এমন কোনো ক্ষমতা নাই যেটা আল্লাহ তার হাতে রাখেন নাই। টোটাল সবটা ক্ষমতা আল্লাহর নিয়ন্ত্রণাধীন। এটা সবটাই আল্লাহর এই হাতেই ক্ষমতা। যদিও আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন স্লোগান ব্যবহার করে, যেমন বলে জনগণ সকল ক্ষমতার উৎস। না, কখনোই নয়। জনগণ ক্ষমতার উৎস নয়, সকল ক্ষমতার উৎস, অধিকারী, আধার প্রদান করার ক্ষমতা যিনি, তিনি কে? আল্লাহ। ক্ষমতা বান্দার নাই, একটু সামান্য। যদি আমার ক্ষমতা থাকতো, স্বপন ভাইয়ের ক্ষমতা থাকতো, সভাপতির ক্ষমতা থাকতো, তাহলে আজকে দুপুরবেলা আমরা বৃষ্টি হইতে দিতাম না। আমরা বলতাম যে আজকে আমাদের কাতলা গ্রামে এত বড় মাহফিল, এখন বৃষ্টি দেওয়া যাবে না। মিকেলকে একটা ধমক দিয়া কয়েকজন ফলাফল লই একটা দৌড়ান দিয়ে দিলাম। কিন্তু এটা আমাদের ক্ষমতার অধীনে নাই, এটা আমরা পারি না, আমাদের করার ক্ষমতা নাই। এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ ছাড়া হুকুম করার, ক্ষমতা দেখানোর, ক্ষমতা রাখার কারো ক্ষমতা নাই। এই জন্যে সকল ক্ষমতার আধার যিনি, সকল ক্ষমতার উৎস যিনি, সকল ক্ষমতা নিয়ন্ত্রক, সকল ক্ষমতার পরিচালক যিনি, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। বলেন আলহামদুলিল্লাহ। এ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সবাই চিনে নিয়েছি। আমি বলেছি তিনি রব। রব মানে লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিক দাতা। এজন্যে আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজে, প্রতি রাকাতে আমরা কি পড়ি? এই যে ছেলে, আয় যাও, এদিকে আসো, এদিকে যাও। দেখি তামাশার জায়গা, মন চাইলে বসলাম, মন চাইলে উঠে গেলাম। ওয়াজটা শুরু হয় নাই, সে হাঁটা শুরু করছে। দোহানটাও খুললে সারছি না, কয় বাহি দেয়। একটা লোক নড়াচড়া করবেন না। এটা আপনি কি করলেন? এটা কোনোদিন এই কাজ কখনোই করবেন না। আজকে বলে কথা না, মাহফিল শুরু হয়েছে, কথা শেষ হয় নাই, কিছু নাই, আপনি মসজিদে উঠে চলে যাচ্ছেন। এটা কেমন ধরনের সৌন্দর্য? এটা করা যাবে না। একেবারে চুপ করে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম যে তিনি এই রব বলে, আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা কি বলি? শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র রব্বুল আলামিনের জন্য, যিনি সকল কিছুর নিয়ন্ত্রক। তিনি কে? আল্লাহ। রব মানে তিনি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এবার আমরা চলেন আল্লাহকে একটা প্রশ্ন করি যে আল্লাহ, বুঝলাম, মেনে নিলাম, আপনি সকল ক্ষমতার অধিকারী, আপনি নিয়ন্ত্রক, আপনি সমস্ত জগতের অধিকারী, বিধানদাতা, রিজিকদাতা, সব আপনি, আমরা বুঝে গেলাম। এবার বলেন তো, আমাদেরকে যে নবী পাঠাইলেন, ওনার পরিচয় কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ১৫০০ বছর আগে এ প্রশ্নের জবাব, এই সমস্যার সমাধান কোরআনুল কারীমে করে রেখে দিয়েছেন। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেরাহ চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। কোরআনে ঢোকার আগেই আমরা সেখানে ঢুকি। সবাই আমার সাথে মধুর কণ্ঠে সকল চিন্তা, সকল জড়তা, সকল শঠতা, সকল কিছু পেছনে ফেলে একমাত্র আল্লাহর সন্তুষ্টি পাবার আশায় মধুর আওয়াজে আমরা সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।